আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন। আপনারা দেখতেছেন বিডি ট্রেডার্স কিং। চলে এসে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মার্কেট থেকে আমি লস রিকভারি করি প্রাইস অ্যাকশন, ভলিউম এবং এসএমসির কনসেপ্ট ব্যবহার করে। সো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা ভিডিওটা দেখতেছেন পুরো ভিডিওটা দেখবেন, ইনশাআল্লাহ কোথাও স্কিপ করবেন না, খুব ভালো কিছু শিখতে পারবেন আশা করা যায়। সো অনেক সময় অনেক স্ট্র্যাটেজি শেখার পরেও আমরা মার্কেটে যথেষ্ট পরিমাণে প্র্যাকটিসের অভাবে অথবা আমরা ভালো সেটআপগুলো ফাইন্ড আউট না করার কারণে আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইম লস করতেছি। সো এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হলে আমাদের অবশ্যই প্রপার সেটআপগুলো বের করে করে ট্রেড করতে হবে। ওকে, সো কথা না বাড়ায় সরাসরি চলে যাচ্ছে আমরা মার্কেটে। এই মুহূর্তে আমরা আছি ইউরো ইউএসডি মার্কেটে এবং এইখানে মার্কেট কিন্তু একটা নির্দিষ্ট এরিয়া থেকে স্ট্রংলি আপে যাচ্ছে। $335 এই মুহূর্তে আমার লস। সো এখান থেকে আমরা ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করবো। স্ট্রং মার্কেট ডাউনে আসার পসিবিলিটি আছে। এখানে রিজন কিন্তু দুইটা। ফার্স্ট রিজন যদি আমরা বলি প্রাইস অ্যাকশন, সেই হিসেবে এখানে একটা ইনগালফিন প্যাটার্ন ক্রিয়েট করছে। সো একটা ইনগালফিন প্যাটার্নের পরে রিভার্স করার পসিবিলিটি 45%, সেটা আপনারা সবাই জানেন। সো সেই হিসেবে মার্কেট এখানে সেলার আসার পসিবিলিটি আছে। দ্বিতীয়ত এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম টাইম আপে যাওয়ার পসিবিলিটি ছিল, কারণ এটা একটা স্ট্রং সেলার এরিয়া। দেখেন এর আগে কতগুলো ট্রেড আমার লস হয়ে গেছে। সো এই স্ট্রং বায়ার এরিয়া, এই বায়ার এরিয়া থেকে কিন্তু যখন স্ট্রং একটা বায়ার আসছে এরপরে বায়ার কন্টিনিউ করার মানে এখানে চান্স ছিল, কিন্তু এখান থেকে সেলার আসার রিজন হচ্ছে যে এইখানে এই ক্যান্ডেলটাতে এখানে ইনগালফিন হয়েছে, বাট এইখানে একটা স্ট্রং অ্যানামলি ক্রিয়েট করছে ভলিউমে, যার কারণে মার্কেট রিভার্স করবে এটা কনফার্ম করছে ভলিউম দিয়ে। সো আমাদের এইখান থেকে এই জন্য আমরা সেলের জন্য রেট প্লেস করছি। এখান থেকেও আমরা নেক্সট রেটটা সেলের জন্য অপরচুনিটি নেব, দেখা যাক। কারণ হচ্ছে এই ক্যান্ডেলটার পরেও মার্কেট এখানে কন্টিনিউ করার চান্স আছে, কারণ লাস্ট ক্যান্ডেলটা যে ক্যান্ডেলটা ক্রিয়েট করছে এই ক্যান্ডেলটার ভলিউম হিসেবে এবং প্রাইস অ্যাকশন হিসেবে মার্কেট এখানে ডাউনের দিকে কন্টিনিউ করার পসিবিলিটি আছে। যেহেতু বায়ার আসার পরে এখানে কন্টিনিউ করতে পারে নাই, তার মানে এখানে চান্স আছে সেলার কন্টিনিউ করবে। সো সেলার কন্টিনিউ করবে মানে এই সাপোর্ট লেভেলটাকে ব্রেক করার একটা চান্স আছে। সো এই ক্যান্ডেলে ব্রেক না করলেও একটা দুটা ক্যান্ডেলের ভিতরে কিন্তু মার্কেট এখানে ব্রেক করবে। যদি এই ক্যান্ডেলে ব্রেক করে তাহলে তো মার্কেট এখানে ব্রেক আউট হয়ে গেল, আর যদি ব্রেক করতে না পারে হয়তো বা এক দুটা ক্যান্ডেলের ভিতরে কিন্তু আবার মার্কেট এখান থেকে ব্রেক করবে, এটা চান্স আছে মার্কেটের। যেহেতু বায়ার এখানে স্ট্রং না, বায়ার এখানে অ্যাক্টিভ বায়ার আছে বাট স্ট্রং বায়ার নাই, যার কারণে এখানে চান্স আছে সেলার আসার। সো দেখা যাক লাস্ট মোমেন্ট পর্যন্ত কি হয়। এখানে একটু কনফিউশন আছে, যেহেতু মার্কেট অলরেডি এখানে হচ্ছে বায়ার মানে নিউ লো ক্রিয়েট করে ফেলছে অলরেডি। সেলার তার লো ক্রিয়েট করার পরে এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি আমাদের রিফান্ড হয়ে গেছে, ব্যাপার না। আমরা ইনশাআল্লাহ আমরা হচ্ছে এই পুরো অ্যামাউন্টটাকে রিকভারি করব, যেহেতু আমাদের একটা প্রফিট হয়েছে এবং এটা আমাদের রিফান্ড হয়ে গেছে। সো এখন এই মুহূর্তে আমাদের লস আছে $291। সো দেখা যাক। এই যে দেখেন আমি যদি একটু দেখাই আপনাদের, এই ক্যান্ডেলটার যদি আপনারা একটু এই দুটো ক্যান্ডেলের যদি ভলিউমটা দেখেন তাহলে দেখবেন যে মার্কেট এখানে কিন্তু বায়ার ক্যান্ডেলটাতে ভলিউম স্ট্রং বায়ার থাকার পরেও ভলিউম অনেক কম ছিল আগের সেলার থেকে, ঠিক আছে। সো এরপরে পরের যে সেলারটা আসছে এই সেলারটা মোটামুটি ভ্যালিডেশন ছিল, মার্কেট এখানে কন্টিনিউ করার চান্স ছিল, যার কারণে আমরা এখান থেকে হচ্ছে সেল করে দিয়েছিলাম। কিন্তু আনফর্চুনেটলি মার্কেট এখানে সেলার আসে নাই, এখানে কিন্তু বায়ার আসছে, ঠিক আছে। সো এখান থেকে যেহেতু বায়ার আসছে আমরা নেক্সট অপরচুনিটি খুঁজবো। এই এরিয়াটা খুবই একটা মানে স্ট্রং এরিয়া, স্ট্রং সাপোর্ট এরিয়া। সো এই স্ট্রং সাপোর্ট এরিয়াতে আমরা আরও অপরচুনিটি পাবো আশা করা যায়। সো আমরা কিন্তু আমাদের প্রাইস অ্যামাউন্ট বাড়াই নিয়েছি, এটা 50 ছিল, যেহেতু আমরা লস রিকভারি করবো। সো লস রিকভারির ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম আমাদের যেটা করতে হবে যে কম ট্রেডে মানে কম ট্রেডে বেশি প্রফিটটা বের করে আনার চেষ্টা করতে হবে, সেই হিসেবে আমাদের ট্রেড করতে হবে। সো দেখা যাক আমরা অপরচুনিটি কোথায় পাই। আমরা যেখান থেকে অপরচুনিটি পাবো ইনশাল্লাহ সেখান থেকে রেট প্লেস করে দেব। সো চেষ্টা করব লস রিকভারি করে একটা মোটামুটি একটা অ্যামাউন্ট আমাদের হচ্ছে প্রফিট করার জন্য। ম্যাক্সিমাম টাইম আমাদের ভিতরে একটা সবচেয়ে বাজে অভ্যাস আছে, সেটা হচ্ছে যে আমরা কোনো টাইমে যদি মার্কেটে গিয়ে লস করি এবং এটা লস রিকভারি হওয়ার পরেও আমরা প্রফিটের জন্য কন্টিনিউ ট্রেড করতে থাকি, এবং এইটা আমাদের মানে বিহেভিয়ার যে আমরা ট্রেড করতে থাকি যতক্ষণ না পর্যন্ত আমাদের ব্যালেন্স জিরো হইতেছে। কারণ কি, লস রিকভারির সময় সবসময় মাথা অনেক বেশি ঠান্ডা রাখতে হয়।
সো এখানে একটু মাথা গরম হলে কিন্তু আপনার পুরো ব্যালেন্সটা লস রিকভারি ব্যালেন্স পর্যন্ত জিরো হয়ে যেতে পারে। সো ট্রেড অনেক বেশি করতেছেন বাট দিন শেষে আপনি প্রফিটে থাকতে পারতেছেন না, এইটা কিন্তু কোনো ট্রেডিং না। সো ট্রেডিংয়ের সিস্টেমই হচ্ছে যে আপনি প্রফিটে থেকে যা করতে পারেন। ওকে, সো দেখা যাক নেক্সট অপরচুনিটি আমরা কোথায় পাই। আমাদের পরবর্তী অপরচুনিটি খুঁজতেছি আমরা। ওকে, আচ্ছা, এখানে কিন্তু মার্কেট অলরেডি নিচের যে সাপোর্ট এরিয়াটা, এই এরিয়াটাকে ব্রেকআউট করে আবার রিভার্স করতেছে। যদি ক্যান্ডেলটা আমাদের এই সাপোর্ট এরিয়ার যে জোনটা ড্র করছে জোনের ভিতরে চলে যায়, তাহলে আমরা নেক্সট ক্যান্ডেলে কিন্তু আমরা 5 মিনিটের জন্য রেট প্লেস করব। সো দেখা যাক মার্কেট এখানে কি করে। লাস্ট মোমেন্টে যদি এই যেইখানে আসে এই পর্যন্ত ক্লোজিং হয়, মানে এই জোনের উপরে যদি ক্লোজিং হয়, তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল কিন্তু বাইয়ের জন্য অপরচুনিটি নিব, তবে 5 মিনিটের। এইটা হবে হচ্ছে ইকুয়াল লো। সো এটা একটা এসএমসি কনসেপ্ট, যারা আমাদের এই ইকুয়াল হাই ইকুয়াল লো এই হচ্ছে স্ট্র্যাটেজিটা দেখছেন এর আগে 5 মিনিটের স্ট্র্যাটেজি, সো তারা এই ট্রেডটা বুঝতে পারবেন। এটা আমাদের কোর্সের ভিতরে দেওয়া ছিল। সো এখান থেকে আমরা অপরচুনিটি নেব, দেখা যাক। ওকে, এখান থেকে আমরা 3টা ট্রেড প্লেস করে দিলাম। সো এখান থেকে 3টা ট্রেড প্লেস করে দিলাম আপের জন্য। রিজনটা হচ্ছে এখানে এসএনসির কনসেপ্ট, এইটাকে বলা হচ্ছে ইকুয়াল লো। সো ইকুয়াল হাই ইকুয়াল লো, রিলেভেন্ট হাই রিলেভেন্ট লো। সো রিলেভেন্ট হাই রিলেভেন্ট লো হচ্ছে ট্রেন্ডি মার্কেটের জন্য, আর ইকুয়াল হাই ইকুয়াল লো হচ্ছে যে মার্কেটগুলোর সাপ্লাই এবং ডিমান্ড জোনগুলোতে যে সেটআপগুলো আমরা পাবো 5 মিনিটের। এটা হচ্ছে একটা এসএমসির কনসেপ্ট, এসএমসির একটা স্ট্র্যাটেজি। ওকে, সো সেই হিসেবে আমরা এখানে ডেট প্লেস করে দিয়েছি। দেখা যাক নেক্সট আমরা আর কোনো ডেট পাই কি না। আমরা আর কোনো ডেট পেলে অবশ্যই সেখান থেকে ডেট করব, মানে প্লেস করব। এই স্ট্র্যাটেজিটার নাম কিন্তু লিকুইডিটি হান্ট। ওকে, সো লিকুইডিটি হান্ট স্ট্র্যাটেজিতে আমরা 5 মিনিটের ডেট প্লেস করে ফেলছি। এখন অপরচুনিটি নেব আমরা 1 মিনিট ট্রেডে, কারণ হচ্ছে 5 মিনিটের ডেটটা আমাদের কন্টিনিউ চলবে 5 মিনিট। এর ভিতরে যদি 1 মিনিটের কোনো অপরচুনিটি পাই অবশ্যই আমরা ডেট প্লেস করব। সো এইখানে দেখি, এটা হচ্ছে ইউরো জেপিওয়াই মার্কেট। ওকে, এই মার্কেটটা নিচে থেকে কিন্তু উইক ক্রস করে আসছে। সো এই ক্যান্ডেলটা যদি ইঙ্গালফিন হয়, উইক ক্রস করে আসছে, এটা যদি ভলিউমে ইঙ্গালফিন হয়, তাহলে নেক্সট ক্যান্ডেল আমরা বাইয়ের জন্য অপরচুনিটি নেব। সো এখন পর্যন্ত যেহেতু সময় আছে, দেখা যাক এখানে লাস্ট মোমেন্ট পর্যন্ত কি ক্রিয়েট করে। যেহেতু এখন পর্যন্ত 15 সেকেন্ড সময় আছে, আমরা দেখতেছি, আমরা ক্যান্ডেলটাকে অবজারভেশনে রাখছি, আমরা ক্যান্ডেলটাকে দেখতেছি যে আমাদের রাইট সেটআপ ক্রিয়েট করে কিনা। সো সময় দিতেছি, মার্কেটের সেটআপগুলো ফাইন্ড আউট করার জন্য অবশ্যই সময় দিতে হবে। সো এইখান থেকে ওকে সবগুলো সেটআপ ঠিক আছে, আমরা এখান থেকে 3টা ডেট প্লেস করে দেবো। এটা একটা শিওর শর্ট স্ট্র্যাটেজি। দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি মার্কেট কি করছে, ইনগালফ করে ফেলছে, নিচে থেকে উইক ক্রস আছে। সো কন্টিনিউশন করার পসিবিলিটি 55%। এর উপরে উইক ক্রস আছে। নিচের দিকে যদি আমরা দেখি স্ট্রং ইনগালফিন করছে, সেটা হচ্ছে ভলিউম। সো ভলিউমের সেটআপ ঠিক আছে, উইক ক্রসের সেটআপ ঠিক আছে। এরপরে হচ্ছে মার্কেটে মোটামুটি স্ট্রং ক্যান্ডেল, এরপর কন্টিনিউশন করার পসিবিলিটি 55%। তার মানে এই ট্রেডে আমাদের কিন্তু মোটামুটি হচ্ছে 95% আমাদের পসিবিলিটি আছে প্রফিট হওয়ার। এখন পর্যন্ত ক্যান্ডেল আপে আছে। সো দেখেন ভলিউমটা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে এখানে কিন্তু খুব সুন্দর ভ্যালিডেশন হয়েছে, মানে এখানে নিচে থেকে উইক ক্রস আসছে, ভলিউম সেটআপ ঠিক আছে, কন্টিনিউশন পসিবিলিটি ঠিক আছে, এবং মার্কেটে এখানে স্ট্রং ক্যান্ডেলও ঠিক আছে। সো সেই হিসেবে মোটামুটি সবগুলো আমাদের এটা প্রফিট হওয়ার মানে হবে, এইটা কনফার্মেশন পাইতেছি আমরা। সো আমার কিন্তু ট্রেড প্রফিট হয়ে গেছে, তার মানে আমার লস রিকভারি হয়ে গেছে অলরেডি, এবং আমার কিন্তু প্রফিটও হয়েছে কিছু, যেহেতু 3টা ট্রেড প্রফিট হয়েছে, কাছাকাছি গেছে আর কি যে লস রিকভারি হয়ে প্রফিটের কাছাকাছি চলে গেছে। সো এইখানেও কিন্তু স্ট্রং প্রফিট হবে। দেখেন 5 মিনিটের ভিতরে আমাদের ক্যান্ডেল কোথায় চলে গেছে, আর মাত্র যে ক্যান্ডেলটা চলতেছে রানিং, এইটা সহ আর 1 মিনিটের ক্যান্ডেল ক্রিয়েট করবে। সো মার্কেট যে পজিশনে চলে গেছে, এখান থেকে কিন্তু রিভার্স করার পসিবিলিটি নাই, খুব কম। একটা ক্যান্ডেল যদি নিউজ টাইপ ক্যান্ডেল হয় সেইটা হতে পারে, আদারওয়াইজ মার্কেট এটাও আমাকে প্রফিট দিবে। সো এই লিকুইডিটি হান্ট যদি আপনারা এই স্ট্র্যাটেজিটা না বুঝে থাকেন, অবশ্যই লিকুইডিটি হান্ট বাই বিডি ট্রেডার কিং
লিখে সার্চ দিবেন, আপনারা আমার চ্যানেলে এই ভিডিওটা পেয়ে যাবেন। লিকুইডিটি হান্টের অনেকগুলো ভিডিও আছে। সো লিকুইডিটি হান্ট একটা এসেন্সির কনসেপ্ট। সো এইটা কিন্তু মার্কেটে খুব ভালো কাজ করে। 5 মিনিটের স্ট্র্যাটেজিগুলো আসলে লং টাইম মানে নিয়ে ট্রেড করতে হয়, কিন্তু 5 মিনিটের স্ট্র্যাটেজিগুলো ম্যাক্সিমাম টাইম ভালো প্রফিট দেয়। সো এইটা আমার কনফার্ম প্রফিট হবে। সো এইটা প্রফিট হলে কিন্তু আজকের দিনে আমার লস রিকভারি সহ আমি কিন্তু একটা প্রফিটে চলে আসবো। হয়তোবা এই অ্যামাউন্টটা খুবই কম, আমার এই ব্যালেন্স হিসেবে আমি চাইলেই কিন্তু অনেক ট্রেড করতে পারি, বাট আমার একটা নির্দিষ্ট রুলস আছে। সো এই রুলসটাকে আমি কিন্তু মেনেই ট্রেডিং করি, যার কারণে আপনারা আমার ভিতরে লস হওয়ার পসিবিলিটিটা আপনার যদি থাকে 100%, আমার থাকে সেখানে 10%। রিজনটা হলো এখানেই যে আমার বড় অ্যামাউন্টে ছোটো ট্রেড করি, বড় ব্যালেন্সে ছোটো টার্গেট রাখি, বিগ ইনভেস্টমেন্টে স্মল প্রফিট টার্গেট রাখি, যাতে করে আমার প্রেশার কম, আমার চিন্তাভাবনা কম, আমার সাইকোলজি নষ্ট হওয়ার পসিবিলিটি কম, যার কারণে আমার প্রফিট হওয়ার চান্স অনেক বেশি থাকে। সো মোটামুটি এতগুলো লসের পরে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এখানে একটানা হচ্ছে 6টা 7টা ট্রেড প্রফিট করতেছি এবং আমাদের সমস্ত লসগুলো রিকভারি হয়ে গেছে। সো লস ইজ এ পার্ট অফ দিস সাইকোলজিক্যাল গেম। ওকে, সো ট্রেডিংয়ের লস একটা পার্ট, যেখানে আপনার লস হবেই, হওয়াটা খুবই স্বাভাবিক। বাট এখানে আপনার টিকে থাকতে হলে আপনাকে কি করতে হবে? আপনাকে খুব ভালোভাবে মার্কেটের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এই যে $222 কিন্তু আমার প্রফিট হয়ে গেছে। সো এই প্রফিটটা হয়েছে, এটা যদি আমি এখন ধরে রাখতে না পারি, এটা হবে আমার ব্যর্থতা। আমার স্কিল হিসেবে আমি কিন্তু অলরেডি প্রফিট করে ফেলছি। সো অনেকেই আছে এরকম যাদের খুব ভালো স্কিল আছে, কিন্তু তারা ট্রেড করে প্রফিটটাকে ধরে রাখতে পারে না, তাদের প্যাশন কম, ওকে, ধৈর্য কম, তারা অনেক বেশি লোভ করে মার্কেটে ওভার ট্রেডিং করে, যার কারণে তাদের লস বেশি হয়ে যায়। সো স্ট্র্যাটেজিটা হিসেবে দেখেন, এখানে দুইটা কালার চেঞ্জিং, দুই জায়গায় সাপোর্ট লেভেল ঠিক আছে, মার্কেট ব্রেকআউট হওয়ার পরে পুনরায় ভিতরে চলে গেছে। এরপরে এখান থেকে 5 মিনিটের জন্য আমরা ট্রেড প্লেস করছি। এই যে ক্যান্ডেলটা ব্রেক করছে সেই ক্যান্ডেল থেকে 5 মিনিটের ট্রেড প্লেস করছি এবং আমাদের কিন্তু এই ট্রেডটা আলহামদুলিল্লাহ প্রফিট হয়ে গেছে। সো বুঝতে পারতেছেন যে এখানে কিন্তু ইকুয়াল হাই ক্রিয়েট করতেছে। সো ইকুয়াল লো ক্রিয়েট করছে এখানে, এবং এই স্ট্র্যাটেজিটা হচ্ছে একটা এসেনশিয়াল স্ট্র্যাটেজি। ওকে, সো যারা এই স্ট্র্যাটেজিটা দেখেন অবশ্যই লিকুইডিটি হান্ট স্ট্র্যাটেজি নিয়ে লিখে সার্চ দেবেন। দেখেন আলহামদুলিল্লাহ এই 3টা ট্রেড কিন্তু আমার প্রফিট হয়ে গেছে। আমার কিন্তু 350 লস, 335 লস থেকে আমি কিন্তু $222 মানে $220 মতো প্রফিটে চলে আসছে, $22। সো এইটা কিন্তু চলে আসছি শুধুমাত্র আমি এখানে ধৈর্য ধরে ট্রেড করছি, প্রত্যেকটা সেট আপ দেখে শুনে ভেবে চিন্তা ট্রেডগুলো প্লেস করছি, বিধায় আমি কিন্তু এখানে লস থেকে প্রফিটে কনভার্ট হতে পারছি। ওকে, সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি আপনাদের জন্য সবসময় আপডেট কিছু আনার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।